আপনারা সবাই জানেন আমার আপন ভাতিজা জাহিদুল ইসলাম লালু মালিকা গতকালকে রাত ১৫টার সময় সরকারি হাসপাতালে ইন্তেকাল করেছে। সারা রাত আছে, আজকেও দিনের প্রায় অর্ধেক শেষ, যে কারণে এখানে তার অনেক শুভকাঙ্ক্ষী, তার রাজনৈতিক সহকর্মী, অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন এখানে। আমরা এই জানাজাকে সামনে করে সবাইকে যদি কথা বলতে দিয়ে অনেক সময় লাগবে, সময় ক্ষেপণ হবে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে জানা যায় যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যেই গতকাল রাত্রিবেলায় আমাদের কুষ্টিয়া একের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, তিনি আমাকে এবং আমার সরকার এমপি সাহেবের কাছে ফোন করেছিলেন, সমবেদনা জ্ঞাপন করেছেন। আমাদের ভেড়ামারা মিরপুরের মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুর ভাই, তিনিও সমবেদনা জানিয়েছেন। আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বারবার নির্বাচিত এমপি যারা সৈয়দ মেহেদী আহমেদ রবি, তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন। বর্তমান জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি অধ্যক্ষ সুরাবউদ্দিন, তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা সমবেদনা জ্ঞাপন করেছেন, আর বিএনপির সকল স্তরে আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারা কি জানা যায় উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে একটি কথা বলবো যে লাবলু জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকেই প্রায় বলবো আমার সাথে এই দলের কর্মকাণ্ডে ছাত্র সংগঠনের সাথে সক্রিয় জড়িত ছিল। পরবর্তী সময়ে যুবদল করেছে, এখন ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমার রাশির সাথে তার এতই মিল। আমি যখন 87 সালে 5 দলের হরতালে 5-7 দলের হরতালে যখন 1 বছরের ডিটেনশনে ছিলাম, 5 দলের নেতৃবৃন্দের সাথে আমার সভা মহাদের সাথে, এই 1 বছরই প্রতিদিনই জেলখানায় লাবলু যেত। ডিটেনশনের আসামে দেখা করার সুযোগ ছিল না, কিন্তু ও কিছু না কিছু লিখিত ভাবে মালামাল পাঠাবে। 1 বছরই পাঠাইছে। আবার 111-এর সময় তো আমার সাথে কারাগারে ছিল, তারপরেও কয়েকবার জেলখানায় গিয়েছেও আমার সাথে ছিল। খুলনাতে যখন ও ধরা পড়ে তখন শারীরিকভাবে খুব নির্যাতিত হয়েছিল। আসলে খুব আত্মভোলা, খুব সহজ সরল, কিন্তু সত্য কথা মুখের উপরে বলে। যা সত্য কথা অনেকের জন্য অপ্রিয় লাগে, কিন্তু কথাটা সত্য। এই কারণে অনেকে তাকে হয়তো পছন্দ করে। আজকে যেহেতু অনন্তকালের জীবনের জন্য চলে গেল, আর ফিরে কখনো আসবে না। ও 2টি মেয়ে, 2টি ছেলে। বড় মেয়েটা বিদেশে ফিনল্যান্ডে জামাই চাকরি করে, সেখানে আসে, দেখতে পারলো না। আর একটা মেয়ে আমাদের অধ্যক্ষ আশরাফুদ্দিন ছেলের সাথে বিয়ে হয়েছে। বড় ছেলেটা বিবাহিত, স্কুলে মাস্টারি করে, ছোট ছেলেটা এখন বেকার। ঠিক পরিবারটাকে গোছানো বলতে যেটা বোঝায়, সেটা কখনো সে গোছাতে পারেনি। রাজনীতিতে একটা সক্রিয় রাজনৈতিক কর্মীও ছিল, নামাজিও ছিল। আল্লাহর রাস্তে ওর চলার পথে, ওর কথাবার্তার কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকে,
হয়ে থাকেন আপনারা মাফ করে দেবেন। আর যদি কোনো দেনা পাওনা থাকে আমরা আছি, আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ সেটা পরিশোধ করে দেব। আর যেটা আপনারা ক্ষমা করার মতো ক্ষমা করে দেবেন। আর ও যদি কারোর কাছে কিছু পায় সেটা আপনাদের ইচ্ছা হলে আপনারা দেবেন। ওরা 6টা ভাই, 6টা ভাই ভেতরে ও প্রথম চলে গেল। আমার বড় ভাই অনেক আগেই চলে গেছে, ওর মাও চলে গেছে, এতিম অবস্থাতে চলে গেল। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর এই সমাজসেবামূলক কাজের জন্য যদি ভালো কাজ কিছু করে থাকে সেটার ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এখানে আমি আর কথা বাড়াবো না। আমাদের দলের সদস্য সচিব সাধারণ সহ, আমাদের দলের জামাত চেয়ারম্যান সহ, আসলাম উদ্দিন সহ, আমার মিরপুরের আজাদুর রহমান আজাদ, হাসান আলী সহ অনেকে আছেন, আমার আনসার ভাই আছেন, বিভিন্ন দলের আমাকে সম্ভব আসছে। ও আমার সবর মামা আছেন, মেহেদী ভাই কই? ও আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ভাই কথা বলছিলাম, ভাই ইতিমধ্যে আসছে। আমার যে কথা বলছিলাম যে 27 সালে যখন সবর মামা আমরা একসাথে ডিটেনশনে ছিলাম, ও প্রতিদিন যেত। যাই হোক, তারপরে যেহেতু সবর মামা এখানে সিনিয়র মানুষ উপস্থিত আছেন, আমি সবর মামাকে বলবো, হ্যাঁ, আমাদের সরকারি সন্তান আমার বড় ভাই আখতারুজ্জামান মিঠু ভাই, তিনি আসছেন। তো আমি সবর মামাকে সংক্ষেপে দুটি কথা বলার জন্যে আমি অনুরোধ করব।